দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র খ্যাত চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সংসদীয় আসন চট্টগ্রাম 11। বন্দর, ইপিজেড, তেল শোধনাগার ও কাস্টমস হাউসের কারণে এই আসনের ফলের দিকে বাড়তি নজর থাকে ব্যবসায়ী মহলের। দীর্ঘদিন পর আবারও সেখানে প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতের পক্ষ থেকেও রয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস। বন্দর ও পতেঙ্গা এলাকা নিয়ে চট্টগ্রাম 11 আসন। 1991 সালে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে জয় পেয়ে প্রথম সংসদ সদস্য হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের নির্বাচনে আমির খসরুর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এছাড়া আলোচনায় আছেন জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের, বাসদের নিজামুল হক কাদেরী, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আবু তাহের সহ আরও 2 প্রার্থী। বিএনপির স্বাস্থ্যের পরিকল্পনা কি আমরা বলেছি, শিক্ষার পরিকল্পনা কি বলেছি, কর্মসংস্থানের পরিকল্পনা কি আমরা বলেছি, এবং বাংলাদেশের এই আপনার আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের পরিকল্পনা কি। সুতরাং প্রত্যেকটি মানুষের জীবনকে টাচ করবে, ছোঁয়া লাগাবে, এরকম একটা উন্নয়ন আমরা আগামী দিনে করতে চাই। আগামী নির্বাচনে নিশ্চিতভাবে জনগণ এর চুলচেরা বিশ্লেষণ করে রায় দেবে এবং জনগণের বর্তমানে অবস্থানও এটি জানান দিচ্ছে। আওয়াজটা নির্বাচনের মাধ্যমে আসুক, সে প্রত্যাশায় আমরা ইলেকশনে আসছি এবং লেভেল ফিল্ড যদি ঠিক থাকে আমরা শেষ পর্যন্ত থাকব। এই আসনে মোট ভোটার 5 লাখের বেশি। তাদের কাছে গুরুত্ব পাচ্ছে বন্দরকেন্দ্রিক যানজট নিরসন, জলাবদ্ধতা থেকে মুক্তি ও অস্থায়ী মানুষদের জন্য কবরস্থান, নিরাপত্তা সহ নানা ইস্যু। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। মানুষের অংশগ্রহণ এটা আমরা নিশ্চিত করব এবং আমরা আমাদের যে দায়িত্ব সেটা আমরা জিরো টলারেন্স এবং নীতিমালার আলোকে, কমিশনের গাইডলাইনের আলোকে আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করে যাচ্ছি। এ আসনের ফল নির্ধারণে স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি বড় প্রভাব রাখতে পারেন বন্দর ও ইপিজেডের শ্রমজীবী ভোটাররা, যাদের অনেকেই বিভিন্ন এলাকা থেকে সেখানে গেছেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।